সম্পদ পাচারই বাংলাদেশের দারিদ্র্যের মূল কারণ বলে মন্তব্য করেছেন ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, পাকিস্তান আমলেও অর্থ পাচার হতো, এখনও এদেশের শাসক গোষ্ঠী সম্পদ পাচার করছে। পাশাপাশি ধর্ষণ, খুন এখন বাংলাদেশের ছবি বলে মন্তব্য করেছেন তিনি। এসব বন্ধ করতে সামাজিক বিপ্লব প্রয়োজন বলে মনে করেন এই বুদ্ধিজীবী। বুদ্ধিবৃত্তিক যাত্রায় সবসময় জাতিকে পথ দেখিয়েছেন তিনি। তাকে বলা হয় সৃজনশীলতার বাতিঘর। তিনি সিরাজুল ইসলাম চৌধুরী। ৯০তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ভক্ত, গুণগ্রাহী আর শিক্ষার্থীদের কাছ থেকে। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই আয়োজন করে নতুন দিগন্ত। জন্মদিনের আলোচনায় উঠে আসে ৭১-এর মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদ প্রসঙ্গ। জাতীয়তাবাদ সবাই রাখলো, সরকার বদল হলো এবং পরবর্তী সরকার পূর্ববর্তী সরকারের চাইতে অধিক প্রতিক্রিয়াশীল বলে প্রমাণিত হলো। কিন্তু সেই সরকারগুলো ওই জাতীয়তাবাদকে রেখেছে নিজেদেরকে জাতীয় পার্টি, জাতীয়তাবাদী ইত্যাদি প্রতিষ্ঠিত দিয়েছে। তার মতে, সম্পদ পাচারের কারণেই বাংলাদেশ দারিদ্রতার দুষ্টচক্র থেকে মুক্তি পায়নি। আমাদের সম্পদ পাচার হয়ে যাচ্ছে এবং এই সম্পদ পাকিস্তানিরা পাচার করছে। এই পাকিস্তানের এখন বাংলাদেশি যারা শাসক তারা পাচার করছে এবং উলঙ্গভাবে পাচার করছে, সেটা তো আমরা দেখছি। এবং এই সম্পদ পাচারের জন্য আজকে বাংলাদেশের এই দারিদ্র। সিরাজুল ইসলাম চৌধুরীর বক্তব্যে উঠে আসে লামিয়া হত্যার মতো সাম্প্রতিক ইস্যু। এই যে লামিয়ার হত্যা, এইটাই তো বাংলাদেশের এখন ছবি। এই ছবি বদল করতে হলে যেটা হবে সেটা হচ্ছে একটা সামাজিক বিপ্লবের দরকার। যে বিপ্লব ব্যক্তিগত মালিকানার জায়গায় সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করবে এবং সেইখানে মানুষের মুক্তি আসবে, প্রকৃত গণতন্ত্র আসবে। দেশে দেশে যে গণহত্যা চলছে তার জন্য সম্পদের মালিকানাকে দায়ী করেন সিরাজুল ইসলাম চৌধুরী। এর বদলে সামাজিক মালিকানা প্রতিষ্ঠার কথা বলেন এই শিক্ষক। আজকে যে ব্যবস্থা সামাজিক। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।